জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2025 রিজনিং ক্লাস 36 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 20/2/2025 শিফট 3-তে আসা সমস্ত রিজনিংয়ের সন্ধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 35টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে ওটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে যে NZRBর কোড হচ্ছে এখানে LXOY, একইভাবে VJATকে লেখা হচ্ছে THXQ, তাহলে PGXLকে আমরা কী লিখবো? NZRBকে লেখা হচ্ছে LXOY, VJATকে লেখা হচ্ছে THXQ, তাহলে PGXLকে আমরা এখানে কি লিখবো? তো N হচ্ছে 14, Z 26, R 18, B 2, L হচ্ছে 12, X 24, O হচ্ছে 15, Y হচ্ছে 25। তাহলে এখান থেকে -2 কমছে, এখান থেকে -2, এখান থেকে -3, আর 2 মান হচ্ছে এখান থেকে বলতে গেলে 26, 27, 28, তাহলে এখানে হচ্ছে -3, তাহলে 2, 2, 3, 3 করে কমছে। তাহলে একই হবে, এটাও হবে। P হচ্ছে 16, G 7, X 24, L হচ্ছে 12, তাহলে 16 থেকে 2 বাদ দিলে হচ্ছে 14, 14 মানে হচ্ছে এখান থেকে N। এখন দেখো N দিয়ে তো একটাই অপশন আছে এখানে, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পুরোটা করে দেখতেও পারো, সেই একই হবে। 7 থেকে 2 বাদ দিলে এখানে 5, মানে N এর পরে E, তো এটাই হবে। পরের প্রশ্ন কী বলছে এখানে? RQAZ এর সাথে বলছে JMSVর এটা সম্পর্ক আছে, LAUJ এর সাথে DWMF এর সম্পর্ক আছে, তেমনি এখানে NOWX এর সাথে কার সম্পর্ক থাকবে? R হচ্ছে 18, Q 17, A1, Z 26, V 22, S 19, M 13, J 10, L 12, A1, U 21, J 10, D 4, W 23, M 13, F 6, N 14, O 15, W 23, X 24। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যে 18 থেকে 10, মানে এখানে -8 কমছে, এখানে হচ্ছে -4, এক্ষেত্রেও তাই। 1 থেকে 19, আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি 21 থেকে 13, 21 থেকে 13 মানে এখানে 8 কমছে। আচ্ছা এখানে 8 কমলে, হ্যাঁ 1 মানে তো 27 বোঝায়, 27 থেকে 8 বিয়োগ করা হয় 19, তাহলে এটা হচ্ছে 8 কমছে, আর এখানে হচ্ছে -। তাহলে এখানে 8, 4, 8, 4 করে কমছে, তাহলে 14 থেকে 8 কমালে হচ্ছে এখান থেকে 6, মানে F। ও থেকে 4 কমালে হচ্ছে এখান থেকে 11, 11 মানে হচ্ছে এখান থেকে FK। এখন দেখো FK দিয়ে স্টার্ট আছে একমাত্র অপশান ডিতে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? পুশিং, PUSHING, এই শব্দের প্রতিটা অক্ষর ইংরেজি বর্ণক্রমে সাজানো হলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? তাহলে সবার আগে দেখো এখান থেকে GHI, এই 3টে চলে গেল। তারপর যাবে এখান থেকে N যাবে, ঠিক আছে, N এর পর যাবে এখান থেকে P যাবে, লাস্টে যাবে হচ্ছে S, তারপরে যাবে হচ্ছে এখান থেকে U, ঠিক আছে। তো দেখো এখানে কোনটা কোনটা অবরিবর্তিত আছে, দেখো এখানে কোনোটাই তো পাচ্ছি না, তাহলে শূন্যটি হবে এখান থেকে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ছক্কা বিভিন্ন তলে বিভিন্ন বর্ণ রয়েছে, দুটো অপশন দেখানো হয়েছে, ই এর বিপরীতে কোনটা থাকবে? কমন পয়েন্ট কী আছে এখানে? এখানে N আছে, এখানে N আছে, N থেকে এদিকে ঘুরিয়ে দাও, ঘড়ি কাটার দিকে, তাহলে NIR, এক্ষেত্রে NPT, তার মানে I এর অপোজিট হচ্ছে P, R এর অপোজিট হচ্ছে T, তাহলে এখানে E এর অপোজিটে কে থাকবে? না N থাকবে, তাহলে N হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নে কোন বিকল্পটা বাকিদের থেকে ভিন্ন? কোড বসাও। L হচ্ছে 12, N 14, O হচ্ছে 15, T হচ্ছে 20, V 22, W 23, A হচ্ছে 1, C 3, D হচ্ছে 4, J 10, L 12, N হচ্ছে 14। তাহলে দেখতে পাচ্ছি আমি প্রথম দুটোতে 2 বাড়ছে, তারপরে দেখো এখানে দেখো এইখানে দেখো 2 বাড়ছে লাস্ট দুটোতে, কিন্তু এখানে দেখো 1 বাড়ছে, এখানে দেখো 1 বাড়ছে, এখানেও দেখো 1 বাড়ছে, তাহলে একমাত্র ভিন্ন কোনটা হচ্ছে? অপশান ডি, অপশান ডি হচ্ছে ভিন্ন। পরের প্রশ্ন বলছে এখানে, যদি গুণের সাথে যোগ এবং বিয়োগের সাথে ভাগটাকে ইন্টারচেঞ্জ করা হয় তাহলে মান কী হবে? 44 ভাগের জায়গায় আসবে হচ্ছে এখান থেকে বিয়োগ, গুণের জায়গায় আসবে হচ্ছে এখান থেকে যোগ, 32 বিয়োগের জায়গায় আসবে হচ্ছে এখান থেকে ভাগ, আর যোগের জায়গায় আসবে হচ্ছে এখান থেকে গুণ। তো এই হয়ে গেল। তো এখানে ভাগটা করলে পাচ্ছি আমরা এখান থেকে 4, 4, 4 হচ্ছে এখান থেকে 16, আর এখানে পাচ্ছি হচ্ছে 35, আর 16তে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 51 মানে অপশান ডি। পরের প্রশ্ন বলছে এখানে, তো প্রত্যেকটার মানে এখানে বলা আছে, তো আমরা এই রিলেশন থেকে এল কীভাবে কিউ এর সাথে সম্পর্কিত বার করব। আচ্ছা প্রথমে দেখো এই চিহ্নটা মানে কী বোঝাচ্ছে এখানে? মানে প্রথমটা হচ্ছে পরের জনের মা, তাহলে এল হচ্ছে এ এর মা, A@ মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের স্বামী, এ হচ্ছে কিউ এর স্বামী, তার মানে এরা হচ্ছে আবার কাপল। কিউ এই চিহ্নটা, এম মানে হচ্ছে
প্রথমটা হচ্ছে পরের জনের মা, তাহলে কিউ হচ্ছে এখানে এম এর মা। এখন এল কীভাবে কিউয়ের সাথে সম্পর্ক, দেখো তার যে স্বামী, কিউয়ের যে স্বামী এ, তার মা তো এটা, তার শাশুড়ি বলতে গেলে তো স্বামীর মা। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে শীর্ষ সম্পূর্ণ করতে হবে। তো F6, N14, V22, G7, O15, W23, H8, P16, X24, I9, Q17, Y25। 22-এর পরে 23, 23-এর পরে 24, 24-এর পরে 25, 25-এর পরে এখানে 26 হবে, তার মানে জেড দিয়ে হচ্ছে শেষ। আচ্ছা প্রথম দেখো 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে এখানে 10, মানে জে দিয়ে শুরু জেড দিয়ে শেষ, জে দিয়ে শুরু দেখো জেড দিয়ে শেষ, একমাত্র অপশান ডিতেই আছে, এটা অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক বিকল্প বসাতে বলেছে এখানে 153, 128, 105, 84, 65। আচ্ছা দেখো এখানে কিন্তু -25 হয়েছে, -23 হয়েছে, তো 16 5 -21 হয়েছে, তাহলে এখানে -19, তাহলে দেখো 2 করে করে এদের মধ্যে গ্যাপ হচ্ছে আবার, তাহলে কত নিশ্চয়ই -17 হবে এখান থেকে। 65 থেকে 17 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 48, 48 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, কোনো কোড ল্যাঙ্গুয়েজে WGOA কে লেখা হচ্ছে 68, ISLT কে লেখা হচ্ছে এখান থেকে 54, তাহলে DXRI এর কোডটা এখানে আমাদের কী হবে? তো কোড বসাই, W হচ্ছে 23, G7, O15, A হচ্ছে 1, 15-কে 16 আর 7-এ হচ্ছে এখানে 23, 23, 23 হচ্ছে এখান থেকে 46। আচ্ছা কোনো মিল পাচ্ছি কি পাচ্ছি না, আমি একবার রিভার্সটা দেখে নিই। তো রিভার্স দেখতে গেলে প্রত্যেকটা আমাকে 27 থেকে বিয়োগ করতে হবে, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে আমার এখান থেকে 26, 26, 20-তে হচ্ছে এখান থেকে 46, 46 আর 12-তে পাচ্ছি এখান থেকে আমরা 58, 4-এ হচ্ছে 62, ক্লোজ যাচ্ছে। আচ্ছা এটাও দেখি আমি, আই হচ্ছে 9, এস হচ্ছে 19, এল 12, টি হচ্ছে 20, তখন এখানে 7, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 18, তাহলে 18, 8-এ হচ্ছে 26 আর 15-তে পাচ্ছি এখান থেকে আমরা 41 আর 7-এ হচ্ছে এখান থেকে 58। তো দেখো এইটা যা হচ্ছে এখানেও দেখো 6 যোগ করে এটা হচ্ছে, তাহলে এখানেও 6 যোগ করে, সরি 58 হলো কি, 18, 15, 33, 48 হচ্ছে, তেমন হচ্ছে এটা, হ্যাঁ 48, কারণ 18, 15 হচ্ছে 33, সাথে 40 সাথে 48, হ্যাঁ। তো এখানেও কিন্তু 6 যোগ করে হচ্ছে কত না 54, তাহলে রিভার্স কোডটা যোগ করছি আমরা, করে তার সাথে আমরা 6 যোগ করছি, তো এখানে তাই হবে D4 মানে রিভার্স কোডে হবে কত এখানে 23, X24 মানে এখানে হবে 3, আর 18 মানে এখানে হবে 9, I9 মানে এখানে হবে 18। তো ব্যাস এই করে যোগ করি আমরা, 23 3 হচ্ছে 26, 9 হচ্ছে 35, 35 18 হচ্ছে এখান থেকে 53, এখন 53-র সঙ্গে 6 যোগ করলে হচ্ছে আমার এখানে অ্যান্সার, যেটা হচ্ছে আমার এখানে 59, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, EFGHJKL টেবিলের কেন্দ্রস্থলে অবস্থিত একটা বৃত্তাকার চারিদিকে বসে রয়েছে, কজন আছে এখানে 4 3 7 জন, 1 2 3 4 5 6 7, কে হলো এল এবং জি উভয়ের নিকটতম প্রতিবেশী, ঠিক আছে এটাও হতে পারে। আচ্ছা জি হচ্ছে এফের বাম দিকে থার্ডে রয়েছে, তো এফ যেখানে বসেছে তার বাম দিকে থার্ডে রয়েছে জি। আচ্ছা জি যেখানে বসুক না কেন তাহলে জি কে এল পাশাপাশি বসাতে পারি, আচ্ছা বসাচ্ছি আমি। ই হচ্ছে আবার এফের ঠিক বাম দিকে, ই হচ্ছে এফের ঠিক বাম দিকে হলো। আচ্ছা এই হচ্ছে আবার জি এর অবিলম্বে প্রতিবেশী নয়, তাহলে এইখানে কোথাও কিন্তু এইচ বসবে না, ঠিক আছে। আচ্ছা দেখো এইবার আমরা এই ইনফরমেশনটা কাজে লাগাবো, কে হচ্ছে এখানে এল এবং জি উভয়ের নিকটতম প্রতিবেশী, নিশ্চয়ই এলটা এখানে বসবে, তাহলে কে বসবে এখানে, তাহলে এইচ এইখানটায় বসবে, তো প্রায় হয়ে গেছে। EFGH জেটা বসবে এখানে। এখন জে এর বাম দিকে তৃতীয় স্থানে কে বসছে, তো বাম দিক মানে তো এই দিকে, তো 1 2 3 এল বসছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 6 জন লোক আছে, KL MN OZ উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে রয়েছে, তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এম এর বাম দিকে কেউ বসে না, তো নিশ্চয়ই এম এখানে বসে আছে। এম এবং কে এর মধ্যে 3 জন, তাহলে নিশ্চয়ই কে এখানে বসে আছে। ও এর ডান দিকে মাত্র 3 জন বসে, তাহলে নিশ্চয়ই ও এখানে বসে আছে। জেড ও এর ঠিক বাম দিকে, তাহলে নিশ্চয়ই জেড এখানে বসে আছে। এন ও এর ঠিক প্রতিবেশী নয়, তাহলে নিশ্চয়ই এন এখানে বসে আছে। তো প্রায় হয়ে গেল, কে এলটা এখানে বসবে। তাই লাইনের একেবারে ডান দিকে কে বসছে না, এন বসছে, এন মানে অপশান সি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
110, তারপর হচ্ছে এখান থেকে 220, 443, 887, 1775, এরপর কত হবে? তো দেখো এটা ইন্টু 2 + 1, এখানেও ইন্টু 2 + 1, এখানেও ইন্টু 2 + 1, এখানেও ইন্টু 2 + 1, তাহলে এখানেও ইন্টু 2 + 1 হবে। পুরো তো তোমার 150, 34, 3550, আর একে হচ্ছে এখান থেকে 3551। এইটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে? সমস্ত ট্রেক হচ্ছে হাইক, তাহলে ট্রেক এটা হচ্ছে হাইক, কিছু হাইক হচ্ছে আবার এখান থেকে ক্লাইম, কিছু ওয়াক হচ্ছে আবার এখান থেকে ক্লাইম, ওয়াক হলো। এখন বলছে কিছু ওয়াক হচ্ছে ট্রেক, না কোনো সম্পর্ক নেই। কিছু ওয়াক হচ্ছে হাইক, না এটাও বলা যায় না, তাহলে এখানে কোনোটাই বলা যায় না, এক নতুবা দুই। পরের প্রশ্ন কী বলছে এখানে? তো বলছে কোনো কোড ল্যাঙ্গুয়েজে XIAPর কোড যদি 60 হয়, NGQCর কোড যদি 51 হয়, তাহলে এখানে TF-IZ-এর কোডটা কী হবে? আচ্ছা, XIAP একে লেখা হচ্ছে 60, NGQC একে লেখা হচ্ছে 51, তাহলে TF-IZ-এর কোডটা এখানে কী হবে? তো X হচ্ছে 24, I হচ্ছে 9, A হচ্ছে 1, P হচ্ছে 16, 16, 9 হচ্ছে এখান থেকে 25, 25 আর 24 হচ্ছে এখান থেকে আমাদের 49, আর একে হচ্ছে 50। এটা দেখি, N14, G7, Q17, C হচ্ছে এখান থেকে 3, 17 আর 3 হচ্ছে এখান থেকে 20, আর 7 হচ্ছে 27, আর 4 পাচ্ছি এখান থেকে আমরা 41। তাহলে এখানেও কিন্তু 10 যোগ করে এটা হচ্ছে, আর এটাতেও 10 যোগ করে হচ্ছে, তো এটাও তাই হবে। T20, F6, I9, Z হচ্ছে 26, 26, 9 হচ্ছে 35, 6 হচ্ছে 41, আর 20 পাচ্ছি আমরা এখান থেকে 61, 10 যোগ করলে হবে এখান থেকে 71। এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো কোনো মিল পাচ্ছি না, যখন আমরা কোড বসাবো। সি হচ্ছে 3, F6, B2, D4, I9, E5, G7, I9, H8, J10, L12, O15, M13, O15, R18। আচ্ছা, তো আমরা এখানে দেখি যে 3-এর পরে 6 থেকে মাইনাস এখানে 4 হচ্ছে, এখানে +3, এখানে -4, এখানে +2, তাহলে এখানে -4, এখানে +2, আবার এখানে +2, এখানে +2, এখানে +2, এখানে +3। আচ্ছা, এইখানটা দেখতে পাচ্ছি আমি +2, এখানে দেখতে পাচ্ছি আমি +3। আচ্ছা দেখো, +3-র পরে কিন্তু একটা -4 হওয়ার কথা, তাই না? তো আমরা যদি এখানে দেখাতে পারি যে ডি থেকে, আচ্ছা কত বললাম যে +3-র পরে, তাহলে এইখানটা দেখাতে পারি আমরা -4। এখন 18 থেকে 4 বিয়োগ করলে কত হয়? না এখানে 14 হয়। 14 মানে হচ্ছে এন দিয়ে লাস্টে দেখো দুটো অপশান পাচ্ছি এখান থেকে আমরা, তো এই দুটোকেই আমরা বরঞ্চ চেক করে দেখতে পারি, ঠিক আছে? কিংবা আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কি না এইখানে 15 আছে, তাহলে এখানেও তো 3-এর পরে -4 হবে, তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে কত হয়? না 11। 11 মানে হচ্ছে এখান থেকে কে, দেখো কে এন দিয়ে শেষ, দেখো একমাত্র অপশান এতে আছে কে এন দিয়ে শেষ, তাহলে আমাদের একমাত্র অপশান এটাই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এটা কাগজকে ভাঁজ করে পাঞ্চ করা হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে। দেখো একটু কঠিন আছে ছবিটা, দেখো এই ছবির অপোজিটে এখানে তৈরি হবে একটা, এরকম তৈরি হবে, এই রকম টাইপের, এই দিকেও তৈরি হবে, এখানেও তৈরি হবে, আবার এইখানেও তৈরি হবে, 4টে জায়গায় তৈরি হবে। প্রথম অপশানটা তো বাদ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমরা ছবি দেখে দেখে করি। দেখো 2, দেখো এইখানে যেরকম আছে, যখন সাইডটা খুলবো আমি সঙ্গে সঙ্গে এটা উল্টে যাবে, কিন্তু এখানে দেখো সেম রয়েছে, তাহলে 2 তো এখানে বাদ হয়ে গেল। আচ্ছা 3, দেখো এখানে যা ছিল এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো কথা, এখানে যা ছিল এখানে চেঞ্জ হয়ে গেছে, নিচের ছবিও তাই, সেম আছে, ঠিক আছে? এইবার আমি ওপরটা মেলাবো, ঠিক আছে? নিচটা সব সেম আছে, 3 আর 4-এর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে। আচ্ছা, তো দেখো যখনই আমি দেখছি এটা, তাহলে যখন আমি ওপর দিকে খুলবো তখন কিন্তু এই অংশটার যেটা ছবিটা উঠবে কিন্তু এইরকম জায়গাতে উঠবে, ঠিক আছে? এইরকম জায়গাতে উঠবে, যেটা কিন্তু 3-এতে নেই, যেটা 4-এতে আছে, কারণ এর ঠিক পাশে এইটা হবে যেটা এখানে আছে, তাহলে 4টাই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, 3 কিন্তু হবে না। পরের প্রশ্ন বলছে এখানে কোন ভেন ডায়াগ্রামটা বলছে এখানে প্রদত্ত ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। ম্যাঙ্গো, ফ্রুট, টেবিল, তাহলে ফ্রুটের মধ্যে তো ম্যাঙ্গো পড়ে আর টেবিল হচ্ছে সেপারেট, তাহলে এখানে একমাত্র একটাই হচ্ছে রাইট। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এই অংশটা ভালো করে দেখতে হবে, এই অংশটা, এই অংশটা, তো এখানে তো এরকম কিছু নেই 1-এর মধ্যে, কিন্তু এইখানে কিন্তু এটা আছে, এই
তো দেখো এর মধ্যেই পেয়ে যাচ্ছি আমি অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে। ঠিক আছে, তীরটা দেখি আমরা, দেখো তীরটা এই দিকে ছিল, 45 ডিগ্রি কোণে দিয়ে হেলে গিয়ে এইরকম হয়ে গেল, এই আবার দেখো 45 ডিগ্রি কোণে হেলেছে এরকম হলো, আবার দেখো 45 ডিগ্রি কোণে হচ্ছে এইদিকে, তাহলে এবার নিচে এই দিকে ঘুরবে, হয়ে কীরকম হবে না এইরকম হবে। দেখো এইরকম তীর কোথায় আছে, 1-এ আছে আর 2-এ আছে, তাহলে 3 আর 4টা এখানে কাটা। আচ্ছা দেখো এখানে কী হচ্ছে, এবার এই বলটা এখানে ছিল, এই বলের মাঝখানে একটা দাগ চলে এলো। ঠিক আছে, এখন দেখো কি হলো, এবার এই দাগওয়ালা বলটা এখানে আছে, এইখানে নতুন একটা বল এলো। ঠিক আছে, আবার তাহলে এর মধ্যে একটা দাগ এলো যেটা এখানে চলে এসছে, তাহলে এখন এই দুটো বল তো থাকবেই থাকবে, তার সাথে একটা ব্ল্যাঙ্ক বল হয়তো এই কোণটাতে আসতে পারে, তাই না, এই কোণটাতে আসতে পারে। তো দেখো ব্ল্যাঙ্ক বল, দেখো একমাত্র দেখো দেখো একটা তো হবে না, কারণ দেখো 3টে বলের মাঝখানেই কিন্তু দাগ, তা তো নয়, যখন একটা করে আসবে তারপর একটা করে ব্ল্যাঙ্ক বল আসবে, সেক্ষেত্রে কিন্তু 2টাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 2-এর ফিগারটা এখানে বসালে তবেই কিন্তু এটা আমাদের সিরিজটা সম্পূর্ণ হবে। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার করো, সেরকম পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।